আচ্ছা কি করতেছো তুমি এতক্ষণ ধরে? দেখো না অ্যাক্টিং করতে আসছো, অ্যাক্টিং করো, সেলফি তুলতেছো কেন? সারা এখান থেকে অনেকক্ষণ ধরে দেখতেছি। অ্যাক্টিং এর সেট এটা না, এটা মেকআপ রুম। ও আচ্ছা সেটে যে অ্যাক্টিং করব। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন ছিল, সেটা কি? হচ্ছে মানে আমি দেখছি যে বেশিরভাগ মেয়ে আর্টিস্ট হুম। মানে অন্যান্য অ্যাক্টিংগুলো যাই করুক, যখনই তাদেরকে কোনো ঝগড়ার সিন করতে দেওয়া হয় তারা মানে ক্যারেক্টারে ঢুকে যায়। এইটার কারণটা কি? এটা ভাবিকে জিজ্ঞেস করবো। ও তো অ্যাক্ট্রেস না। ঝগড়াতে তো সব মেয়েরাই অ্যাক্ট্রেস থাকে, এক্সপার্ট থাকে। ঝগড়া মেয়েদের জন্য, আর ছেলেদের জন্য কি জানো, চুপ থাকা। কিন্তু তোমরা আসলে থাকতে চাও না, তোমরাও এখন মেয়েদের মতো ঝগড়া শিখে গেছো। আমি মোটেও না। হইছে দেখি না সিনে, বাবা কালকে যেই ঝগড়া করলা। না না, এটা তো সিনে করছি, কিন্তু এমনিতে এক্স্যাক্টলি, শোনো, যদি রিয়েল লাইফে টাচ না থাকে অ্যাক্টিং প্রপার হয় না। অনেকেই বলে শুনি অ্যাক্টিং এর সময় যে আপনার ঝগড়াটা হচ্ছে না। কেন হবে না? কারণ সে রিয়েল লাইফে ঝগড়া ম্যাটেরিয়াল মানুষ না, বাট তুমি পারছো, তার মানে তুমি ঝগড়াটে। আর হাউ আর ইউ, তুমি যে ঝগড়া সিনটা ভালো করতেছো আমি আই ডু ঝগড়া সামটাইমস, বাট এটার মানে এটা না যে আমি সবসময় ঝগড়াটা থাকি। আচ্ছা রিয়েল লাইফে একটু হলেও ঝগড়া পারি, যেটা তুমিও পারো, কিন্তু স্বীকার করবে না। আচ্ছা ঠিক আছে, মানে আমি আমি হচ্ছে মানে ঝগড়ার একটা টিপস দিতে চাই ছেলেদেরকে, সব ছেলেদেরকে বলতে হ্যাঁ, চাই, ঠিক। সবাই ঝগড়া লাগলে সহজ ঔষধ একটাই, সরি। টাটা। আমি তো ঝগড়া লাগলে বাসার মধ্যে এইভাবে করে বসে এইভাবে করে করে টিভি দেখি। ইউ শুড অ্যাকচুয়ালি। এক হাতে তালি বাজে না, ঝগড়া তখনই বাড়ে যখন ছেলে মেয়ে দুইজনই ঝগড়া করে। সো তুমি চুপ থেকো, দেখবা যে ঝগড়াই লাগবে না। ও, এটা নিয়ে আমার বউ অনেক ফার্স্ট্রেটেড, ঝগড়া জমে না। টাটা।